সৌন্দর্যের একটা বিশেষ নিদর্শন। দাড়ি পুরুষত্বের আলামত। দাড়িতে পুরুষকে সুন্দর লাগে কম না বেশি? যারা দেখবেন ক্লিন শেভ করে এদের গালগুলা দেখতে শিলা মুরগি লাগে। আর যাদের দাড়ি আছে, এই যে দেখেন আমার ভাইয়েরা বাবারা যাদের দাড়ি আছে, কত সুন্দর লাগে দেখতে। কারণ দাড়ির ভেতরে রসুলের সুন্নাহর সৌন্দর্যের পাশাপাশি চেহারায় আলাদা একটা মায়া যিনি দান করেন, জোরে বলেন তো তিনি কে? এজন্য যারা এখানে এসেছেন, যারা দাড়ি রাখেন না, আল্লাহ সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করেন। যুবক ভাইয়েরা দাড়ি রাখবেন। অনেকে বলে হুজুর দাড়ি তো রাখতে চাই, কিন্তু দাড়ি রাখলে যদি আমাকে কোনো মেয়ে পছন্দ না করে, ভাই দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ না করে, আল্লাহর শুকরিয়া জানাবেন, এক জাহান্নামী নারী থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। বরং দাড়ির কারণে একটা পুরুষের সৌন্দর্য বাড়ে, দাড়ির কারণে পুরুষের চেহারা আরো বেশি নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বলছিলাম দাড়ি, টুপি, পাঞ্জাবি, এই সুন্নাতগুলো আপনার মধ্যে থাকবে, কিন্তু শুধু এগুলোতেই তাকওয়ার বহিঃপ্রকাশ হয় না, বরং তাকওয়া থাকে কোথায়? অন্তরে। কারণ এমন বহু দাড়িওয়ালা লোক আছে, কুখ্যাত চোর, চুরি বাটপারি করেছে, রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে লম্বা দাড়ি রেখে চুরি করেছে। আপনি এরকম বহু মানুষের নাম দেখাতে পারবো। যেমন কুখ্যাত এক চোরের নাম বলি, সালমান এফ রহমান। দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এই বেটা পালানোর সময় পালাইতেছে নৌকা যুগে। কেউ কেউ তো পালাইছে বর্ডার দিয়ে, কেউ কেউ এর আগে ভাগে আকাশপথে গিয়েছে, কিন্তু সে নৌকা যুগে পালাচ্ছে। কিন্তু যখন পালিয়ে যাচ্ছে তখন সাফা চাট, কিছুই নাই। তো এই দরবেশ যাচ্ছে আরেক সুফিকে নিয়ে। এখন সুফিকে পুলিশ ধরে ফেলেছে, দরবেশকে চেনা যায় না। সুফিকে নিয়ে যখন চলে যাচ্ছে, সুফি সাহেব বলতেছেন আমাকে নিয়ে যাচ্ছেন, দরবেশটাকে নিবেন না? কয় এটা আবার কোনটা? কয় দেখেন না, একদম সব ফালায়া দিয়া সাফা চাট পেয়েছে। এরা আবার ক্ষমতায় থাকলে আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, বলে কি বলে না? আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং যারা ধর্মীয় লেবাস পরে মানুষের সাথে প্রতারণা করে, তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শুধু দাড়ি টুপি লাগালেই মুত্তাকি হওয়া যায়? তাকওয়া থাকার জায়গা কোথায়? জোরে বলেন, তাকওয়া থাকার জায়গা কোথায়? এই যে যার নাম বললাম, সে সহ এই যে বাংলাদেশ 54 বছর ধরে স্বাধীন হয়েছে, আপনারা বলেন তো, রাষ্ট্রীয় দায়িত্বে আল্লাহর ভয় থাকা মানুষগুলো যদি থাকতো, এই বাংলাদেশ পরিবর্তন হতো কি হতো না? হতো কি হতো না? তাকওয়াবান শাসকের নমুনা কারে কয়? আমি একটা ঘটনা বলবো, আপনারা শুনবেন। ঘটনাটা কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। ছোটখাটো কোনো দেশের প্রেসিডেন্ট তিনি ছিলেন না, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তিনি তার শাসনামলে একদিন ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। সেই সময় তো এইরকম ইলেকট্রিক্যাল কোনো লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না। মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন। তারা বললেন আমরা কি ভেতরে আসবো নাকি? তিনি বললেন একটু দাঁড়াও, দরজায় দাঁড়িয়ে থাকো, ভেতরে প্রবেশ করবা না। তার আত্মীয় স্বজনদেরকে দরজায় আটকে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। তারপরে নতুন আরেকটা মোমবাতি এনে সেই মোমবাতিটা আগুন ধরালেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসতে পারো। ভেতরে ঢোকার পরে এরা কিউরিসিটি নিয়ে, কৌতূহল নিয়ে জানতে চাইলেন, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতি প্রজ্বলিত ছিল, সেটা আপনি ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন কেন? তিনি তখন বললেন, দেখো তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি অফিসিয়াল কাজ করছিলাম, জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ করছিলাম। তোমরা যখন এসে ভেতরে ঢোকার অনুমতি চাইলে, আমি মনে মনে চিন্তা করলাম জনগণের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢুকিয়ে যদি ব্যক্তিগত কথাবার্তা বলি, তাহলে জনগণের সম্পদ নষ্ট হবে, রাষ্ট্রের সম্পদ অপচয় হবে। আমিও খেয়ানতকারী হিসাবে জালিম হয়ে কিয়ামতের ময়দানে
আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যখন আমার অন্তরে চলে আসলো, তোমাদেরকে দরজায় আটকিয়ে দিয়ে জনগণের পয়সায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে কথা বলছি। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। পটুয়াখালীর মানুষ চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভোখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো মতো, আবু বকরের মতো। আল্লাহ বানিয়ে দেন, বলেন আমিন। 54 বছর ধরে আমরা এই বাংলাদেশে বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন দলমতের শাসন দেখেছি। যারাই বলেছেন বাংলাদেশকে বদলে দিব, তারা ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের গাড়ি বাড়ি চেহারা বদলিয়েছেন, বাংলাদেশ বদলায় নাই। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশকে বদলাতে হলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। এজন্য আমরা বলি সব কিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের আলেম উলামার বাংলাদেশ। আমরা আলেম উলামা পীর মাশায়েখদের নেতৃত্বে একটি নতুন আলোকিত বাংলাদেশ চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি বুঝতে পারছি আমাদের আলোচনার তাদের সাথে পটুয়াখালীর মানুষ অভ্যস্ত না, ধীরে ধীরে অভ্যস্ত করাইতে হবে। আমি কিন্তু জীবনে প্রথম পটুয়াখালী এসেছি, যদিও আপনাদের আশেপাশের জেলা বরগুনা এসেছি, বরিশালে এসেছি, পটুয়াখালীতে আমি জীবনে প্রথম এসেছি। আমাকে আপনারা কারা কারা চিনেন, মানে ফেসবুক, ইউটিউবে বা টিভিতে দেখছেন? কে কে? মাশাআল্লাহ, অনেকে দেখছেন, ঠিক আছে। অনেকের কাছে আমি নতুন, তাই না? সম্মানিত উপস্থিত, তাহলে আমরা বলছিলাম তাকওয়ার কথা। এই তাকওয়া এটা চেহারা সুরত দিয়ে হয় না, এটা থাকার জায়গা কোথায়? জোরে বলেন, তাকওয়া থাকার জায়গা কোথায়? এই তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে এমন একটি গুণ যেটা না থাকলে কোনো ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের কারণে সবচাইতে বেশি সংখ্যক মানুষ জান্নাতে ঢুকবে। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর 2 নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাকওয়া ছাড়া উত্তম চরিত্রবান হওয়া যায় না। সুতরাং যারা তাকওয়াবান হয়ে উত্তম চরিত্রবান হবে, তাদেরকে খুশি হয়ে যিনি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনি কে? তাহলে বোঝা গেল তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। এই তাকওয়া এর ট্রেনিং গ্রহণের জন্য এই 1 মাস রোজার বিধান দিয়েছেন কে? জোরে বলেন কে? এখন এই তাকওয়া আপনারা সবাই অর্জন করতে চান কি চান না? সবাই বলেন, চান কি চান না? এই তাকওয়া অর্জন করার উপায় হলো, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। আমার হাতেই কিতাব আছে, জোরে বলেন তো এই কিতাবের নাম কি? সবাই বলেন। এই কিতাবের শুরুতেই আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এটা কাদের জন্য হেদায়েত? এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। অর্থাৎ যারা তাকওয়ার পাথেয় সংগ্রহ করতে চাইবে, তারা এই কিতাবের ভেতরে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back
হেভালো অন দা হলি কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে। তাহলে তাকওয়া চর্চা করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য যেই কিতাবের কাছে আমাকে আপনাকে আসতে হবে, জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? দেখেন আল্লাহর জন্য কি মিল রাখছেন, সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনেন, যে রোজা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, এই তাকওয়া অর্জন করার জন্য যে কিতাব দরকার, এই কিতাবও আল্লাহ রোজার মাসে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব আপনাকে জান্নাতের পথ দেখাবে। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআনে কারীম। বলেন তো কোরআনের চাইতে দামি কোন কিতাব পৃথিবীতে কি আছে? জোরে বলতে হবে, আছে? এই কোরআনের কয়েকটা বিশেষত্ব আপনাদের সামনে আমি তুলে ধরি। নাম্বার 1, এক নাম্বার, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন, যা সবচাইতে বেশি পাঠ করা হয়। পৃথিবীতে কোরআন যে পরিমাণ তিলাওয়াত হয়, অন্য কোনো কিতাব এত বেশি তেলাওয়াত হয় না। আপনি জানলে অবাক হবেন, এই কোরআন পৃথিবীর একমাত্র কিতাব যা দিবানিশি বিরামহীন বিরতিহীন ভাবে অনবরত দিবানিশি 24 ঘন্টা তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বলবেন 24 ঘন্টা কিভাবে তেলাওয়াত হয়? আমরা তো 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করি, এছাড়াও মাঝে মাঝে আধা ঘন্টা 1 ঘন্টা পড়ি, কিন্তু 24 ঘন্টাই পৃথিবীতে কোরআন কেমনে তেলাওয়াত হয়? এটা কি আমি চাপাবাজি করলাম না বাস্তব কথা বললাম? কিভাবে বাস্তব কথা একটু বুঝে যান, আপনারাও এই কথাগুলো মানুষের কাছে প্রচার করবেন। আজকের বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানীরা এটা আমাদের জন্য বোঝাকে সহজ করে দিয়েছেন। পৃথিবীর ঘূর্ণায়মান গতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে না নাই? আচ্ছা বলেন তো, এখন কি সারা পৃথিবীতে রাত 11টা বাজে? এখন সৌদি আরবে রাত 8টা, মাত্র তারাবি শুরু হবে। আবার এখন আমেরিকায় দুপুর 12টা। আমার বাড়ি তো সিলেটে, আমার প্রচুর আত্মীয় স্বজন লন্ডনে থাকেন। আপনারা জানেন সিলেটি মানুষ বেশিরভাগ কোথায় থাকে? তো লন্ডনে এখনো বিকেল 5টা বাজে, একটু পরে তারা ইফতার করবে। এখন কোন দেশে ফজরের আজান হবে, কোন দেশে জোহরের আজান, কোন দেশে আসর, কোন দেশে মাগরিব, কোন দেশে এশা, কোন দেশে সূর্য উঠতেছে, কোন দেশে ডুবে যাচ্ছে। তাহলে পৃথিবীর সব জায়গায় সময় একরকম না ভিন্ন রকম? সবাই বলেন একরকম না ভিন্ন রকম? এর কারণে বিজ্ঞানীরা একটা আশ্চর্য তথ্য খুঁজে পেয়েছেন। তারা দেখেছেন সময়ের এই পার্থক্যের কারণে, ভিন্নতার কারণে পৃথিবীতে প্রায় 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজান হয়। আপনারা সুবহানাল্লাহ পড়তে পারলেন না? যেমন এখন কোন দেশে ফজরের আজান হচ্ছে, কোন দেশে জোহরের আজান হচ্ছে, আর মির্জাগঞ্জের মানুষ ওয়াজ শুনে। কিন্তু অনেক জায়গায় এখন জোহরের নামাজ আদায় হচ্ছে। এখন সৌদি আরবে এশার নামাজ, তারাবির নামাজ চলে। তাহলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সময়ের পার্থক্যের কারণে পৃথিবীতে 24 ঘন্টা আজান হয়। আজান হলে মুসলমানরা নামাজে দাঁড়ায়। আপনারা বলেন তো, নামাজে মুসলমানরা কয়টা কিতাব থেকে তিলাওয়াত করে? সবাই বলেন, আবার বলেন, জোরে বলেন। নাকি আপনাদের এলাকায় হুজুররা এভাবে বলেন আল্লাহু আকবার? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ আরম্ভ করে রাখি না, যদি করেও পিছন থেকে রিকশা ড্রাইভার, ভ্যানের ড্রাইভাররা বলবে হুজুর নিজেকে ঠিক করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক করে দিবে না? তাহলে যদি 24 ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়, সেখানে নামাজ হবে, আর নামাজে কয়টা কিতাব থেকে তেলাওয়াত হবে? তার মানে মির্জাগঞ্জের মানুষ ঘুমিয়ে থাকলেও ভারতের মুসলমান তারা যদি ঘুমিয়েও থাকে, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান বা অন্য দেশের মুসলমান কেউ ঘুমিয়ে থাকলেও তখন অন্য এলাকার মুসলমান নামাজ আদায় করে। সেজন্য দেখা গিয়েছে পৃথিবীতে 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। এটা দুনিয়ার একমাত্র কিতাব যা অনবরত 24 ঘন্টা পৃথিবীর কোথাও না কোথাও তিলাওয়াত হয়। আল্লাহু আকবার। বলেন তো, কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোন কিতাব কি এরকম আর পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আবার এই কোরআন এর স্পেশালিটি, এর বিশেষত্ব আপনারা দেখেন।
এটা দুনিয়ার একমাত্র কিতাব। Nobody has ever bothered to read or heard the holy book Quran. এই কোরআন কেউ তিলাওয়াত করলে বা কোরআন তেলাওয়াত শুনলে কেউ কখনো বিরক্ত হয় না। আপনারা কি কোনোদিন কোরআন তিলাওয়াত করে বা শুনে বিরক্ত হয়েছেন? একটা গান বা কবিতা কয়েকদিন গাইলে বা শুনলে পরে বিরক্ত লাগে, মানুষ বলে এটার কথা শোনা বা এটা পাল্টাওয়ার ভালো লাগে না। কিন্তু বালেগ হওয়ার পর থেকে আমরা মসজিদে নামাজে যাই, সেই ছোট কাল থেকে দেখছি ইমাম সাহেব প্রত্যেক দিনই একটা সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কেউ কি কোনোদিন গিয়ে অভিযোগ করেছে নাকি হুজুর প্রতিদিন আপনি এক সূরা পড়েন কেন, শুনতে শুনতে মজা লাগে না, ভালো লাগে না, বিরক্ত লাগে, আপনি একটু অন্য আর একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন? এই রকম অভিযোগ আজ পর্যন্ত দুনিয়ায় কি কেউ করেছে নাকি? জোরে বলেন তো, করার কোনো সম্ভাবনা আছে নাকি? বরং আপনি উল্টা অভিযোগ শুনবেন। যেমন মাঝে মাঝে আমি যেখানে জুমা পড়াই অভিযোগ শুনি, হুজুর আপনি তেলাওয়াত কেন এত শর্ট করেন, তেলাওয়াত আরো লম্বা করবেন, তেলাওয়াত শুনতে বড় মজা লাগে, ভালো লাগে। আমরা যারা হজ করেছি, উমরা করেছি, বাইতুল্লাহ শরীফে গিয়েছেন যারা, মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন যারা, তারা দেখেছেন সেখানে যখন আল্লাহর কালাম তিলাওয়াত হয় মনে হয় যেন আসমান থেকে আল্লাহর কোরআন তখন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আমি স্টেজে উঠার আগে পথে আসার সময় শুনলাম 2-3 জন হাফেজ সাহেব তেলাওয়াত করেছেন, কত সুন্দর করে তেলাওয়াত করলেন। আল্লাহ এক একজনের কণ্ঠে এক এক রকমের সুধা, এক এক রকমের সুর, এক এক রকমের মায়া ঢেলে দিয়েছেন। কারো কারো কণ্ঠ এমন সুন্দর, এরা যখন কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, অর্থ না বুঝলেও তেলাওয়াতের আকর্ষণে কঠিন হৃদয় গলে গিয়ে চক্ষু থেকে পানি বের হয়ে পড়ে। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তাহলে কোরআন পড়লে বা শুনলে কি কারো বিরক্ত লাগে? আবার এটা হলো পৃথিবীর একমাত্র কিতাব। The number of the people who have memorized the holy book Quran is countless. এটি দুনিয়ার একমাত্র কিতাব যার মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, কোরআনের যত হাফেজ আছে পৃথিবীতে অন্য কোন কিতাবের কি এত হাফেজ আছে? আমি আজকে মির্জাগঞ্জে খ্রিস্টানদের চার্চ দেখলাম, বিভিন্ন এলাকায়। আমার বাড়ি তো সিলেটে, প্রচুর মন্দির আছে। এই বাংলাদেশ বাকেরগঞ্জে দেখছি না? ঠিক আছে, আমাদের এই দেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাস করি, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কোরআনের যত হাফেজ পাবেন অন্য ধর্মে কি তাদের ধর্মীয় গ্রন্থের যত হাফেজ আপনারা পাবেন? কখনোই না। ওরা 1-2 পাতা পড়লেই বেহুশ হয়ে যাবে। কিন্তু আমাদের হাফেজ সাহেবরা গোটা রমজান ধরে তেলাওয়াত করছে তো করছে, আর পিছন থেকে মুসল্লিরা শুনছে তো শুনছে। যে পড়ে তারও মজা লাগে, যে শুনে তারও মজা লাগে। সুবহানাল্লাহ। একটা মজা আছে না নাই? সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই 610 পাতার কোরআন হাফেজরা মুখস্থ করে ফেলেছে। অনেকে আছে মাদ্রাসার ছেলেদেরকে টিটকারি মারে, কয় এরা খুব একটা মেধাবী না। শোনেন, পটুয়াখালী, বরিশালের মানুষ, আপনাদের এলাকায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় আছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে বলবেন, তোমার যে ক্লাসে 10টা-12টা বই আছে, তুমি কি যে কোনো একটা বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে শোনাতে পারবে মুখস্থ? আপনারা বলেন, মুখস্থ পারবে? আরে আমি তো নিজে স্কুলে পড়েছি, আমি স্কুলে পড়ছি, আমি মাদ্রাসায় পড়ছি, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, সব বারান্দা তো ঘুরে আসছি। ওরা তো পরীক্ষার সময় সাজেশন খুঁজে কোনটা 99%, কোনটা 90%। একটা ছেলেও পাবেন না যারা তার এতগুলো বই থেকে একটা বইয়ের প্রথম বা শেষ পাতা পর্যন্ত পারবে। 2-1 জন থাকলেও থাকতে পারে। কিন্তু আপনি যদি যে কোনো হাফেজি মাদ্রাসায় গিয়ে বললেন কোনো হাফেজকে, বাবা তুমি কি পুরা কোরআন শোনাতে পারবে? আপনাদের কি মনে হয় পারবে? ও বলবে, আপনি প্রথম রমজানে আমার পিছনে দাঁড়াবেন, প্রথম পৃষ্ঠা শুরু করব, আর শেষ রমজানের শেষ পাতায় গিয়ে শেষ করে পুরো কোরআন আপনাকে শোনাই দিব। আল্লাহু আকবার। বলেন তো, এই কোরআনের কোটি কোটি হাফেজ গোটা পৃথিবীতে আছে না নাই? শুধু এই বাকেরগঞ্জে, মির্জাগঞ্জে, এই পটুয়াখালীতে, বরিশালেই তো আপনারা হাজার হাজার হাফেজ পাবেন। প্রতিটা ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে হাফেজ আছে। কিন্তু অন্য কোন কিতাবের হাফেজ কি আছে? জোরে বলেন, আছে? এজন্য
কোরআন বিরোধীরা যদি তামাম দুনিয়ার সকল মুসহাফকে কোরআনকে একত্রিত করে জ্বালিয়ে ছাই করে দেয়, পৃথিবী থেকে তারা কি কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে? ওই যে লোকটা হিন্দু নকুল কুমার বিশ্বাস কিন্তু লিখেছে কি দারুণ কথা। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়াত দেন, বলে না আমিন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। পৃথিবী থেকে কোরআন হারাবে না, কোরআনের আন্দোলন হারাবে না, আলেমরা হারাবে না, পীর মাশায়েখরা হারাবে না, কোরআনের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, বরং কোরআনের দাওয়াত যারা বন্ধ করতে চাইবে 14 গোষ্ঠী তারা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত কে আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করতে পারে? জোরে বলেন পারে? কিয়ামত পর্যন্ত পারবে? জোরে বলেন পারবে? কশিনকালেও পারবে না। এই কোরআনের আরো একটা বিশেষত্ব বলে আমি আমার মূল কথায় যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখন বিজ্ঞানের যুগ। এখন কিসের যুগ? বরিশালের মানুষ, পটুয়াখালীর মানুষ তো অনেক শিক্ষিত। এই বিজ্ঞানের যুগে কোরআন চলবে না, চলতে পারে না এমন কোন কথা কেউ বলতে পারবে? জোরে বলেন বলতে পারবে? আমরা তো মনে করি অনেকে এই কোরআন ঝাড়ফুঁক, শুধু ঝাড়ফুঁক আর তাবিজ লেখার বই, তাবিজ লেখার কিতাব, ঝাড়ফুঁক দেওয়ার কিতাব না। এই কোরআন হলো জ্ঞান বিজ্ঞানের কিতাব। সুবহানাল্লাহ বলেন। কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন, there is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। যত উন্নত আর সমৃদ্ধ হচ্ছে কোরআন বুঝা মানুষের জন্য তত বেশি সহজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান এখন যা জেনেছে, কোরআন তা জানিয়েছে আরো ১৫০০ বছর আগে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আমি ২-৩টা উদাহরণ দিলে আপনারা কি খুব বিরক্ত হবেন নাকি? কষ্ট হয় আপনাদের? কোরআন শুনে তো কষ্ট হয় না। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়িয়ে দেন কি? দেখেন, বিজ্ঞান নিয়ে যে মানুষ এত ফুটানি করে, এই বিজ্ঞান কোরআনের কাছে অসহায়। বিজ্ঞান কোরআনের কাছে, জোরে বলেন, বিজ্ঞান কোরআনের কাছে। এই পৃথিবীটা দেখতে কেমন? হায় হায়, আপনারা এখন ওই গোলে পড়ে আছেন। পৃথিবী গোল নয়। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী সম্ভবত চ্যাপ্টা বা সমতল হতে পারে। 1500 শতাব্দীর পরে স্যার ফ্রান্সিস ড্রেক তিনি জলপথে পরিভ্রমণ করে তারপরে বলেছেন প্রাচীনকালের বিজ্ঞানীদের ধ্যান ধারণা ভুল। পৃথিবী আসলে চ্যাপ্টা বা সমতল নয়, পৃথিবী হলো গোল। এটা আরো 500-600 বছর আগের তথ্য। কিন্তু বর্তমান তো বিজ্ঞান অনেক উন্নত। এখন বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী গোল, এই তথ্য ভুল। বরং পৃথিবী হলো কমলা লেবু আছে না, ডিম আছে না, ডিম। আচ্ছা, ডিম কি একদম গোল নাকি? আর আজকে অনেকে ইফতারে খাইছেন না, ডিম কি গোল একদম না? তাহলে ডিমের শেপ, ডিমের আকৃতি যেমন, পৃথিবীর আকৃতিও তেমন। বিজ্ঞানীরা কিলাকিলি করতে করতে, গুতাগুতি করতে করতে এরপরে কিছুকাল আগে এটা বলেছে যে পৃথিবী দেখতে ডিম্বাকৃতির। কিন্তু যে কোরআনকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব মনে করেন, ঝাড়ফুকের তাবিজের কিতাব মনে করেন, এই কোরআন আপনি পড়ে দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো ১৫০০ বছর আগে সূরা নাজিয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল
الأرض بعد ذلك دحاها। এখানে আলেমরা বসে আছেন, আরবি অভিধান খুললে দেখা যাবে উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আর এই পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? তাহলে শরীরের সব শক্তি গলার মাঝখানে এনে বলেন তো, কুরআন আগে না বিজ্ঞান আগে? কুরআন আগে না বিজ্ঞান আগে? আচ্ছা, আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেন না? ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। বিদেশে যাবেন, পাসপোর্ট করবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। একটা সিম রেজিস্ট্রেশন করবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জায়গা জমি আপনারা রেজিস্ট্রি করেন না? ওখানেও টিপসই লাগে কি লাগে না? ভোট দিতে যাবেন, সেখানেও ফিঙ্গারপ্রিন্ট লাগে। বিদেশে যাবেন, ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। জায়গা জমি দলিল করবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা এক আশ্চর্য জিনিস। খেয়াল করে শোনেন, এখানে কেউ কথা বলিয়েন না। যারা দাঁড়িয়ে আছেন বসেন, অনেক তথ্য পাবেন, বসেন। আচ্ছা, আমার দিকে তাকান। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে, কয়টা? সবাই বলেন, আবার বলেন। 10টা। এই যে 10টা হাতের আঙ্গুল আছে, বলেন তো এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? সুবহানাল্লাহ বলবেন না? আবার আপনার আঙ্গুলের ছাপের সাথে আমার মিল নাই, আমারটার সাথে আপনার মিল নাই। কিন্তু আমার সিগনেচার আপনি কষ্ট করে নকল করতে কি পারবেন না? পারবেন। কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট দুনিয়ার অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি নকল করতে পারবে? এটা ওয়ান পিস, এটা একরকম করে বানিয়েছেন কে? পৃথিবীর 800 কোটি মানুষ, একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এখানে কুদরত কার? জোরে বলতে হবে, কুদরত কার? আল্লাহ। এটা আপনারা এখন জানেন। 1800 সালের আগে পৃথিবীর মানুষ এটা জানতো না। 1800 সালের পরে ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয়। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্যটি পৃথিবীর মানুষকে জানিয়েছেন। ইংল্যান্ড থেকে ধীরে ধীরে গোটা দুনিয়ায় এই তথ্য ছড়িয়ে পড়েছে। মাত্র 200-250 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষ জেনেছে। কিন্তু এই কোরআনের 75 নম্বর সূরা একটু খোলেন। 75 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল কিয়ামাহ। এই সূরার 3 এবং 4 নম্বর আয়াত পড়ে দেখেন, ফিঙ্গারপ্রিন্টের কথা আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন, ইয়াহসাবু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। মরণের পরে আমাদের জন্য আরেকটা জীবন আছে না নাই? কিন্তু অনেকে এটা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, যারা মনে করে আমরা মারা যাওয়ার পরে আমাদের দেহ, হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর সবকিছু যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, তখন এগুলোকে জোড়া লাগিয়ে কে আবার জিন্দা করবেন? আল্লাহ তাআলা বললেন, শোনো, আমি শুধু তোমাদের হাড্ডি মাংসকেই জোড়া লাগাবো না, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা, এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। বলেন দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? এই পাশ থেকে কথা শোনা যায় না। কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? এবার চুপ থাকেন, এই জবাব দিবেন না। জবাব দিলে অনেকে ধরা খাবেন। চুপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন, যদি কোরআন বিজ্ঞানের আগেই হয়, নিজের কলিজার টুকরা সন্তানকে বিজ্ঞান শিখিয়েছেন, কিন্তু আদৌ আপনি আপনার সন্তানকে কোরআন শেখাতে পারেননি, আপনার মতো ব্যর্থ পিতা, ব্যর্থ মাতা পৃথিবীতে আর হতে পারে না। আমি নিষেধ করছি না সন্তানকে বিজ্ঞান শেখাতে, অবশ্যই বিজ্ঞান শেখাবেন, প্রযুক্তি শেখাবেন, কম্পিউটার শেখাবেন, কারণ এগুলো পৃথিবীতে চলতে গেলে লাগবে। কিন্তু সিস্টেম ঠিক রাখবেন। মুসলমানের সন্তানকে মুসলমান সবার আগে কোরআন শেখাবে, সবার আগে
আলিফ বা তা তা, এরপরে অ আ ক খ এবিসিডি। যদি আপনার সন্তানকে আগে কোরআন শেখান, এটা ডাক্তার হলেও মানবতাবাদী ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলেও দেশপ্রেমিক হবে, প্রশাসনে গেলে দেশপ্রেমিক হবে। আর কোরআন না শেখায় শুধু বিজ্ঞান শিখালেন, কোরআন না শেখায় শুধু আধুনিক শিক্ষা দিলেন, দ্বীনি শিক্ষা দিলেন না, এটা ডাক্তার হলে কসাই ডাক্তার হবে। কোরআন শিক্ষা না থাকলে এটা ইঞ্জিনিয়ার হলে রডের জায়গায় বাঁশ ঢুকায় দেওয়া ইঞ্জিনিয়ার হবে। কোরআন না শিখে ব্যারিস্টার হলে, জাজ হলে দেখা যাবে নিরপরাধ মানুষকে উপরে ঠেলায় একেবারে ফাঁসির কাস্তে ঝুলাইয়া সে ব্যক্তি তাকে একদম শেষ করে দিবে। আর কোরআন শেখাতে পারলে যে সেক্টরে যাবে ওই সেক্টরকে গিয়ে সে আলোকিত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো। রাজি আছেন তো? আমি যদি আপনাদেরকে 15-20 মিনিট কষ্ট দেই, আপনারা কি কষ্ট পাবেন? আমি কি কথা কন্টিনিউ করব না চলে যাব? তাহলে 15-20 মিনিট আমাকে সময় দেওয়া যাবে? এমন কিছু কথা বলে যাব যা হয়তো সচরাচর আপনি অনেক সময় শুনেননি। এই কথাগুলো আমি কয়েকটা পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো কি আপনারা একটু নোট ডাউন করে নিতে পারবেন না? এই পয়েন্টগুলো আপনারা একটু মুখস্থ করতে পারবেন না? সবাই বলেন পারবেন? আল্লাহ সবাইকে তৌফিক দেন। আরো আসতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম রমজান দেওয়া হয়েছে, রোজা দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য। আর এই তাকওয়া অর্জনের জন্য যে কিতাবের সাথে লেগে থাকতে হবে, এই কিতাবের নাম কি? এই কোরআন কেমন কিতাব? এই কোরআনের সাথে থাকবে যারা কিয়ামতের দিন কোরআনের সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বলেন তো, আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন। একটু মনোযোগ টেস্ট করে নিলাম। আসলে সবাই চায়, ভুলে যারা হাত তুলছে অসুবিধা নাই, মাফ করে দিবেন কে? আল্লাহ বাহিরেরটা নেন না, মনেরটা ভিতরেরটা নেন। কেমন এক আল্লাহ পাইছি, আল্লাহ তাআলা আমাদের বাহিরের জিনিসগুলো নেন না, মনে থাকা জিনিসগুলোকে নেন। সুবহানাল্লাহ পড়বেন না? আসলে আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে নামান। তাহলে কোরআনের সুপারিশ তো সবাই চান, ঠিক আছে। কোরআনের সুপারিশ পেতে হলে 8টা কাজ করতে হবে। কয়টা কাজ? 8টা কাজ। অর্থাৎ আপনার প্রতি কোরআনের 8টা দাবি আছে। জোরে বলেন তো কয়টা দাবি? এই 8টা দাবি পূরণ করতে পারলেই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে দিবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? কোরআনের সুপারিশ চাই কি চাই না? তাহলে আমাদের উপরে কোরআনের যে 8টা হক আছে, এই 8টা হক আমরা আদায় করতে পারবো কিনা? জুড়ে বলেন ইনশাআল্লাহ। চলেন আমরা জেনে নেই। এই 8টা পয়েন্ট আমি জিজ্ঞেস করবো আলোচনার পরে। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? এক শুরু হয়ে যাচ্ছে। আমাদের প্রতি কোরআনের 1 নম্বর দাবি হলো এই কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত জানা। এটা প্রথম হক। কোরআন এই রমজান মাসে কদরের রাতে নাজিল হয়েছে। আর প্রথম যে শব্দ কোরআনের নাজিল হয়েছে সেই শব্দটা কি? জোরে বলেন সেই শব্দটা কি? ইকরা। জোরে বলেন সেই শব্দটা কি? এই কোরআন পড়তে বলা হয়েছে। কেমন করে পড়বেন? অনেকে আছে বাংলায় উচ্চারণ সহ ব্র্যাকেটে বাংলা উচ্চারণ দেওয়া কোরআন বাজারে পাওয়া যায় না, খুব চালাক, এনে বাংলা উচ্চারণ ব্র্যাকেটে দেখে দেখে কোরআন পড়ে। বলেন তো পটুয়াখালীর মানুষ বাংলা দেখে দেখে বাংলা উচ্চারণে কেউ যদি কোরআন পড়া আরম্ভ করে, কোরআন কি তার আদৌ সহি হবে? যেমন কলু আরবি শব্দ, এটাকে কি বাংলায় কোনোদিনও বলা যাবে? এটা বাংলায় লিখলে হবে কালু। এখন এখানে আলেমরা বসে আছেন, কফ হলো মোটা অক্ষর, আরবিতে এরকম 7টা অক্ষর আছে, এগুলা মোটা হয়। এখন এইগুলাকে তো বাংলায় মোটা বানানো যাবে না, বাংলা ব্র্যাকেটে দেখে পড়লে অবস্থা হবে এমন। শোনেন, আল্লাহ আমাকে মাফ করুন, এটা বোঝানোর জন্য বলছি। কালু হাজাল্লাজি রুজিকনা মিন কাবল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাখরাজ ঠিক থাকবে না, নিয়ম কানুন ঠিক থাকবে না, তাহলে কোরআন পড়বেন কেমনে? আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলে দিলেন কেমনে পড়তে হবে। শোনো, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিল সহকারে বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে। এই হুকুম কার?
জীবন থেকে বহু বছর চলে গেল, আমরা অনেকে এখনো কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না। কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন বলেন? আপনার অন্তরে কি কবরের ভয় নাই? দুনিয়া থেকে যে আপনি চলে যাবেন, মৃত্যু যে আপনার পিছনে, কবর যে আপনার সামনে, এই বিষয়টা কি আপনাকে ভাবায় না? মরণের চিন্তা কি মাথায় আসে না? প্রতিদিন কত মানুষ দুনিয়া ছেড়ে আবার আপনার চোখের সামনে চলে যাচ্ছে, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন, এটা কি আপনাকে ভাবায় না? এই কথা কি আপনার দিলে আসে না? কোরআন না শিখে দুনিয়া থেকে গেলে পরিণতি কিন্তু ভালো হবে না, দুনিয়াতেও ভালো হবে না, আখিরাতেও ভালো হবে না। কোরআন যদি বিশুদ্ধ করে আপনি তেলাওয়াত করতে না জানেন, সারা জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। অন্তত 5 ওয়াক্তের নামাজকে বিশুদ্ধ করে আদায়ের জন্য কোরআন বিশুদ্ধভাবে শেখার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? কোরআন না শিখে দুনিয়া থেকে যাবে যারা, নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হবে তারা। কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে সুপারিশের পারমিশন দেওয়া হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরআন না শিখে দুনিয়া থেকে চলে যাবে, হাসরের ময়দানে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। কোরআন কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী সেদিন কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে অভিযোগ করে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে রব, আমার উম্মতের এই ব্যক্তিরা কোরআন পরিত্যাগ করেছে, এজন্য আমিও তাদেরকে হাসরের মাঠে পরিত্যাগ করলাম। আল্লাহর রাসূল যদি কাউকে পরিত্যাগ করেন, তার কি নাজাতের আর কোনো সম্ভাবনা আছে? আমরা সবাই রাসূলের সুপারিশ চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? যেন কোরআন দুনিয়াতে থাকা অবস্থায় বিশুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, তোমাদেরকে বলে যাচ্ছি ভাই, যেখানে সম্ভব সেখানে গিয়ে কোরআন বিশুদ্ধ করে শেখো। যারা বাবারা আছেন কোরআন শিখেন নাই, লজ্জা নাই, শরম নাই, কোনো অসুবিধা নাই, কোরআন শিখে দুনিয়া থেকে যাব, এই সিদ্ধান্ত নিয়ে আজকের মাহফিল থেকে আমরা উঠবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রতি কোরআনের প্রথম দাবি হলো কোরআন বিশুদ্ধ করে নিজে শেখা। 2 নম্বর দাবি হলো, আপনি কোরআন শিখলেন, শিখার পরে এবার এই কোরআন বেশি বেশি তিলাওয়াত করবেন, বেশি বেশি তেলাওয়াত শুনবেন। আমাদের অনেকের ঘর আছে যাদের ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, আল্লাহর নবী বলেছেন ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের ভেতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আপনার ঘরটাকে এমন বানান, আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান, যেন সেই ঘরের মধ্যে আল্লাহ কোরআনের তেলাওয়াত বেশি বেশি হয়। যেই ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি, সেই ঘরে আল্লাহর রহমত আর বরকত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমরা আল্লাহর তরফ থেকে রহমত আর বরকত চাই কি চাই না? এজন্য ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ঘর উদ্বোধন করবেন, বাড়ি বানিয়ে উদ্বোধন করার সময় কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করবেন। ঘরের ভেতরে আয়াতুল কুরসি পড়বেন। যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি পড়া হয়, সূরা বাকারা পড়া হয়, এই ঘরে শয়তান থাকতে পারে না, এই ঘর ছেড়ে শয়তান পালিয়ে যায়। ঠিক না? বলেন সুবহানাল্লাহ। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। বাংলাদেশে মাহফিলের ট্র্যাডিশন বদলে যাচ্ছে, খালি ঠিক ঠিক ঠিক, এটা না বলে আবারও ঠিক। ফজিলতের কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর বরকতের কথা শুনলে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? কারণ এগুলো বললে সওয়াব আছে না নাই? তাহলে আমাদের উপরে কোরআনের 1 নম্বর দাবি হলো কোরআন বিশুদ্ধভাবে শিখা। 2 নম্বর দাবি হলো শেখার পরে বেশি বেশি তেলাওয়াত করা এবং বেশি বেশি তেলাওয়াত শোনা। পয়েন্টগুলো মনে রাখতেছেন? 3 নম্বর দাবি হলো আপনার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া, বিশেষ করে আপনার স্ত্রী সন্তান, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে কোরআন শেখাবেন। সন্তানদেরকে আপনি যদি কোরআন না শেখান, তাহলে দেখা যাবে এই সন্তানের দ্বারা দুনিয়ায়ও আপনি অপমানিত হবেন। এটা বেদিন হয়ে যাবে, দিনের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। তার কারণে দুনিয়ায় আপনি লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের সম্মুখীন হবেন। আবার কিয়ামতের ময়দানেও এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, হে আল্লাহ, আমার বাবা মা
আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, সুতরাং আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার আব্বা আম্মাকে জাহান্নামে দাও। দেখা যাবে আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এজন্য আমাদের সন্তানদের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের উপরে কোরআনের 4 নাম্বার দাবি হলো যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করা। আমরা কোরআন মুখস্থ করার দায়িত্ব আমাদের হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েছি, আর আমরা সবাই রিটায়ার্ডে চলে গিয়েছি। শুধু আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা পর্যন্ত অনেকের মুখস্থ, এর বাইরে কিছু জানা নাই। এই প্যান্ডেলও এরকম বহুজনকে পাবেন যারা এই 10টা সূরা পারে আর পারে না। আচ্ছা বলেন তো, এর বাইরে মুখস্থ করলে কি গুনাহ হবে নাকি? জোরে বলেন, গুনাহ হবে? আরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কি করুণ দশা। বাবারা আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শোনেন। দেখেন, হাফেজ হওয়া এটা খুব জটিল বিষয় ছিল না। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা তো বড় ভয়াবহ। আচ্ছা বলেন তো, যদি শিক্ষা ব্যবস্থাটা এমন হতো তাহলে কেমন লাগতো? শুনেন, এই যে কোরআন, আমাদের স্কুল কলেজের বাচ্চারা, স্কুল কলেজের ছেলেমেয়েরা কোরআন পড়তে পারে না, কিন্তু আমাদের সিলেবাসটা যদি এমন হতো যে ছোটকালে প্লে নার্সারি এই 2 ক্লাসে তার অন্যান্য বইগুলো যেগুলো সরকার দিয়ে এগুলো পড়বে, পাশাপাশি এই 2টা ক্লাসে আদব আখলাক, দোয়া, আদব কায়দা শিখবে। বড়দেরকে সালাম দিতে হয়, ভাত খাওয়ার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, এরকম আদব আখলাক এগুলো শিখবে। ক্লাস 1-2 তে তার অন্যান্য সাবজেক্টের পাশাপাশি কায়দা সিফারা নাজেরা পড়বে, বিশুদ্ধ করে কোরআন শিখবে ক্লাস 2 পর্যন্ত। এরপরে ক্লাস 3, আমার দিকে তাকান, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কয়টা ক্লাস? 8টা। কয়টা ক্লাস? ক্লাস 3 থেকে 10 পর্যন্ত কয়টা হইল? সবাই বলেন, সবাই বলেন। 8টা ক্লাস। বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান যা আছে সব পড়বে। শুধু একটু আরবি, কোরআন হাদিসটা ঢুকাই দেন। তার পাশাপাশি প্রতি ক্লাসে মাত্র 3 পারা ঢুকান সিলেবাস। কয় পারা? 365 দিনে আমার দেশের ছেলেমেয়েরা যে মেধাবী, 3 পারা মুখস্থ করা ব্যাপারই না। 3 পারায় হয় মাত্র কত পৃষ্ঠা? 60 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এমনিতে কোরআন পড়বে না। যখন বলবেন প্রথম সাময়িক, ফার্স্ট সেমিস্টার, হাফ ইয়ার বা ফাইনাল এক্সামে তোমার থেকে ভাইবা না হবে, ওই ভাইবায় পাস করার ঠেলায় ভয়ে এমনি কোরআন মুখস্থ করবে। তাহলে প্রতি বছর 3 পারা হইলে ক্লাস 10 পর্যন্ত, এসএসসি পর্যন্ত তার অটোমেটিক মুখস্থ হয়ে গেল 3 8 বলেন না কেন 24। বাকি থাকছে আরো কয় পারা? 6 পারা। ইন্টার ফার্স্ট ইয়ারে দেন আরো 3, ইন্টার সেকেন্ড ইয়ারে দেন আরো 3, শেষ না 6? এখন ইন্টারমিডিয়েট পর্যন্ত এই ছেলে মেয়ে যদি বাংলা, ইংরেজি, গণিতের সাথে কোরআন হাদিস আরবি শিখে আর এইভাবে যদি হাফেজিটাও শেষ করে ফেলে, ইউনিভার্সিটি এবার ডাক্তার হবে, যাও এমবিবিএস করো। এবার কেউ বিবিএ তে পড়বে, বিবিএ তে যাও। অ্যাডভোকেট হবে, ব্যারিস্টার হবে, এলএলবি তে চলে যাও। মুফাসসির হবে, তাফসীর ডিপার্টমেন্টে যাও। মুহাদ্দিস হবে, হাদিস বিভাগে পড়ো। মুফতি হবে, ইফতা বিভাগে যাও। যে যে বিভাগে যাবে যাক, অসুবিধা নাই। দেখা যেত এইরকম সিলেবাস থাকলে প্রত্যেকটা ছেলে মেয়ে হাফেজ, আল্লাহওয়ালা, দিনদার হয়ে যেত। এরকম শিক্ষা আপনারা চান কি চান না? চান তো ঠিক আছে। এটা চাইতে হলে ওই শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা প্রণয়ন কমিটিতে যারা আছে সেখানে রাখাল রাহা আর সেখানে গালিবের মতো যত অপদার্থ নাস্তিক্যমনা লোক আছে তাদেরকে সরিয়ে দিয়ে ইসলামী বিশেষজ্ঞদেরকে সেই কমিটিতে স্থান দিতে হবে। আমরা সতর্ক করছি, এই বাংলাদেশে নাস্তিক্যমনা কোনো ব্যক্তিকে এই দেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন কমিটিতে রাখা যাবে না। বরং আলেম উলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। আমাদের সন্তানগুলো দিনদার হোক, আপনারা চান কি চান না? এইরকম শিক্ষা ব্যবস্থা হলে বদলে যেত। আল্লাহ যেন এই পরিস্থিতি তৈরি করে দেন, বলেন আমিন। কোরআন যথাসাধ্য মুখস্থ করবেন। কোরআন মুখস্থ করা কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? সহজ না হইলে এই হাফেজরা 30 পারা মুখস্থ করে ধরে রাখতে পারতো? আপনাদেরকে কৌশল শিখিয়ে দেই কিভাবে কোরআন মুখস্থ করবেন। যেমন কোরআনের প্রথম সূরা হল, পবিত্র কোরআনের 30 নম্বর পারার প্রথম সূরা হলো সূরা নাবা। আপনি এই সূরাটা মুখস্থ করবেন। দেখেন, প্রতিদিন এক আয়াত পড়েন না। আম্মা ইয়াতাসাআলুন, সারাদিন জপেন। আগামীকাল আরো এক আয়াত মুখস্থ করেন, আনিন নাবাইল আযীম, সারাদিন জপেন। তৃতীয় দিন আরো এক আয়াত পড়েন,
الذي هم فيه مختلفون সারাদিন জপেন, চতুর্থ দিন আরো এক আয়াত পড়েন কাল্লা সায়ালামুন, পঞ্চম দিন আরেক আয়াত পড়েন সুম্মা কাল্লা সায়ালামুন। 5 দিনে হইল কয় আয়াত? কোরআন মুখস্থ করার পরে ধরে রাখার কৌশল হলো ওই পঞ্চম দিন আবার প্রতি ওয়াক্তের নামাজের প্রথম রাকাতে এটা পড়েন, দিলে গেঁথে যাবে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। প্রথম রাকাত আদায় করলেন। এই যে আপনি 5 আয়াত মুখস্থ করলেন, নামাজে পড়লেন, এভাবে প্রতিদিন মুখস্থ করেন, নামাজে পড়েন, অন্তরে কোরআনকে গেঁথে রাখার ব্যবস্থা করে দিবেন কে? প্রতিদিন এক আয়াত করে কোরআন পড়লেও আপনারা এতদিনে বহু আয়াত মুখস্থ করতে পারবেন। এরকম আপনারা চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। পয়েন্টগুলো মনে রাখতেছেন? আমাদের প্রতি কোরআনের হক 1 নাম্বার, এটা বিশুদ্ধ করে কি করা? তেলাওয়াত শেখা। 2 নাম্বার কি বলেছিলাম? অধীনস্থদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। 3 নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা। 4 যথাসাধ্য মুখস্থ করা। 5 এই কোরআন বুঝার চেষ্টা করা। অনেকে আছে তুতা পাখির মতো কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না, এজন্য তার নিজের জীবনের সাথে কোরআনের কোনো মিল পাওয়া যায় না। একবার এক সুদখোর ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়েছে, সুদে টাকা দিয়েছিল, এক ভাতিজাকে পাইছে। ভাতিজা, আজকে কিন্তু তোমার টাকা দেওয়ার ডেট। ভাতিজা কয়, চাচা মাত্র ফজরের নামাজ পড়ে বেরোইলেন, এই কথাটা এখন বলতে পারলেন? বললো তুমি তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। এখন চাচা সুদ খাইলে কি হবে? আমার দেশে দেখবেন এমন বহু মানুষ আছে, এরা সুদ খাওয়ার বেলায় সামনের কাতারে, আবার নামাজেও থাকে সামনের কাতারে। এরকম পাওয়া যায় কি যায় না? এই লোকটা সুদ খাইলে কি হবে? এদিকে নামাজ ঠিক, ওইদিকে আবার প্রতিদিন কোরআন তিলাওয়াত করে, বাড়িতে গিয়ে ওই দিন পড়তেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলেমরা বুঝছেন এটা কিসের আয়াত? সুদের আয়াত। এই সময় টাকা নিয়ে আসছে, চাচা টাকা নিয়ে আসে, এই আমি কোরআন তেলাওয়াতে আছি, পকেটে ঢুকায় দিয়া যায়। চাচা পরে কিসের আয়াত? পরে কিসের আয়াত? পকেটে টাকা নিছে, কিসের টাকা? তাহলে তিলাওয়াতের সাথে জীবনের মিল আছে? মিল নাই কেন? কোরআন বুঝে না। আপনারা কি কোরআন বুঝতে চান না? বুঝতে মন চায় না? বাজারে তো বাংলা অনুবাদ করা এখন বহু তাফসীর পাওয়া যায়, অন্তত এগুলো একটু পড়েন আর আলেমদের সান্নিধ্যে যান, আলেমদের সুহবতে থাকেন, কোরআন আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন। তাফহিমুল কোরআন, তাফসীর ইবনে কাসির, মাআরিফুল কোরআন, জিলালুল কোরআন, তাফসীরে জালালাইন, এগুলো দেখবেন বাংলায় পাওয়া যায়। আপনি অন্তত তাফসীর ইবনে কাসির, মাআরিফুল কোরআন, জালালাইন এটা কিনেন, কেনার পরে ঘরের মধ্যে রাখেন। রাখার পরে আপনি যদি ডেইলি 5 আয়াত কোরআন অর্থ সহ ব্যাখ্যা সহ পড়েন, 4 বছরে পুরা কোরআন পড়ে শেষ হবে। 10 আয়াত করে পড়লে 2 বছরে শেষ হবে। 20 আয়াত করে পড়লে 1 বছরে পুরা কোরআন পড়ে শেষ হবে। সুবহানাল্লাহ। এই যে সিলেবাস দিয়ে গেলাম প্ল্যান, 5 আয়াত করে পড়লে কয় বছর? 4 বছর। কয় বছর? 10 আয়াত করে পড়লে 2 বছর। 20 আয়াত করে পড়লে অর্থ সহ পড়া শুরু করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা স্লোগান দেন না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো? না, এটা এভাবে দিবেন, প্রথমে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, এরপরে বলবেন ঘরে ঘরে জ্বালো। কারণ যে মানুষের হৃদয়ে কোরআন নাই, এদেরকে দিয়ে কি আপনি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতে পারবেন? না, আগে হৃদয়ে জ্বালাইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। 6 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 7 নাম্বার, কোরআনের দাওয়াত সবার কাছে ছড়িয়ে দিতে হবে। 8 নাম্বার পয়েন্টে আমার সময় আছে আর এই 9 মিনিট, এই 9 মিনিট এই 8 নাম্বার পয়েন্টে কথা বলবো। এই 9টা মিনিট আমি আপনাদের সবার থেকে চেয়ে নিচ্ছি, আপনারা সবাই কি মনোযোগী থাকবেন? মনোযোগী থাকবেন? এখন এমন এক পয়েন্টে কথা বলবো যা হয়তো অনেকে জীবনেও শুনেন নাই। বলবো 8 নাম্বার দাবি হলো কোরআন শুধু তেলাওয়াত করে, আমল করে, মুখস্থ করে বুঝলেই চলবে না। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর রাসূলের জিন্দেগি ছিল কত বছর? 63 বছর। জোরে বলেন কত বছর?
63 বছর। আল্লাহ নবীর জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি আর মাদানী। মক্কায় ছিলেন 53 বছর আর মদিনায় ছিলেন 10 বছর। 40 পর্যন্ত কাউকে দাওয়াত দেন নাই। কুরআন নাজিল হয়ে 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, নির্যাতিত হয়েছেন। তারপরে মদিনায় গিয়ে ওফাতের আগ পর্যন্ত পরবর্তী 10 বছর আল্লাহর কুরআনকে সংবিধান বানিয়ে এমন রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন যা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনার রীতিনীতি সুন্নত আমার নবীজির জীবনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সুন্নতের বাস্তবায়ন আমার দেশেও হোক। আপনারা চান কি চান না? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কি ফায়দা হবে এটা নিয়ে লম্বা আলোচনা করা যাবে, কিন্তু আজ আমি দুইটা ফায়দার কথা বলে আমার আলোচনা শেষ করব। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অন্তত পক্ষে এই দুইটা ফায়দা সবাই পাবে। শুনতেছেন আপনারা? আমি অনুরোধ করে যাচ্ছি, আগামীকাল থেকে এই কথাগুলো আপনারা আপনাদের এলাকায় ব্যাপক হারে প্রচার করবেন, ব্যাপক হারে প্রচার করবেন। এক, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন গরিব মানুষ থাকবে না, অসচ্ছল মানুষ থাকবে না, ক্ষুধা দারিদ্রতা থাকবে না। দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। মানুষকে খালি ওয়াজ শুনাইলে হবে না ভাই, পেটের মধ্যে খাবার দিতে হবে, কারণ পেটের ক্ষুধা থাকলে অনেক সময় ওয়াজও ভালো লাগে না। শোনেন, পটুয়াখালী বরিশালের মানুষ, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে একজন মানুষ না খায়াও পড়বে না, সবার ঘরে খাবার থাকবে। এটা আমি গলাবাজি করে যাচ্ছি না, উদাহরণ সহ বুঝাই যাচ্ছি। মনোযোগ আছে সবার? জোরে বলেন, মনোযোগ আছে? এই দারিদ্রতা দূর করবেন কেমনে? আল্লাহ ফর্মুলা দিয়েছেন যাকাতে। সূরা হজে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। এই যে যাকাত, আমাদের দেশে বেশিরভাগ মানুষ যাকাত আদায়ের পদ্ধতি জানে না। অনেকে যাকাতের শাড়ি লুঙ্গি কিনে শাড়ি লুঙ্গি গরিবদেরকে বিতরণ করে, আর এমন শাড়ি আর লুঙ্গি যেটা একবার পরে 2 বার আর পরা যায় না। যারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে গরিবের সাথে তামাশা করে, এরা হলো বেয়াদব। এই বেয়াদবদের যাকাত আদায় হয় না। যাকাত আদায়ের খাত নির্ধারিত। যাকাত অন্যান্য দানের মতো নয়। যেমন অন্যান্য দান যে কোনো জায়গায় করা যাচ্ছে, অনেক জায়গায় করা যায়, কিন্তু যাকাত কি আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন না? যাকাতের খাত কয়টা? 8টা। যাকাতের খাত কয়টা? 8টা। আর যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে গরিবী হালত, দারিদ্রতা, অসচ্ছলতা দূর করে দেওয়া। কিভাবে যাকাত দিতে হয় আমার দিকে তাকান। মনে করেন এই মির্জাগঞ্জে কোনো একটা প্রতিষ্ঠান, মির্জাগঞ্জে 4-5টা গ্রাম থেকে যাকাতের টাকা উঠালো, উঠায় দেখলো তারা 2 লক্ষ টাকা উঠেছে। কত টাকা? এখন এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে দিলে আপনি 400 জন মানুষকে দিতে পারবেন। মানে 400 জন মানুষকে 500 করে দিলে এই 2 লক্ষ টাকা দেওয়া যাবে। কতজনের মধ্যে? 400 জনকে। এখন আপনারা আমাকে বলেন তো, এই 400 জন মানুষের কি গরিবী হালত দূর হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ক্ষুধাই থাকবে। কিন্তু এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে 2-3 জনকে দেন। একজন বিধবা নারীকে এনে বলেন, বোন আপনার তো সংসার চলে না, এই নেন একটা সেলাই মেশিন কিনে দিলাম। বলেন তো এই মহিলার পরিবার চলার মতো অবস্থা হলো কি হলো না? আরেকজন ভাই খুব গরিব মানুষ, পরিবারটা চলে না, ভাই আসেন আপনাকে একটা ভ্যান কিনে দিলাম, ভ্যান চালান। বলেন এই লোকটার পরিবার চলার মতো অবস্থা হলো কি হলো না? এইরকম 2 লক্ষ টাকা 500 করে দিয়ে মানুষের সাথে তামাশা না করে আপনি 3-4 জন মানুষকে তাদের পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি করে দেওয়ার সুযোগ আছে না নাই? এটা তো বললাম একটা সামান্য সংগঠন দিয়ে এক এলাকার। এই বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে নতুন একটা মন্ত্রণালয় হবে, সেটার নাম যাকাত মন্ত্রণালয়। বাংলাদেশে যত মুসলমান আছে সবার সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। যাদের উপর যাকাত ফরজ হবে, বছর শেষে চিঠি আসবে, আপনার উপর তো এবার এত টাকা যাকাত আসছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে জমা দেন। এরকম যদি সারা দেশ থেকে মুসলমানদের যাকাতের টাকা সরকার কালেক্ট করার পরে সেই মন্ত্রণালয়ে যদি ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ এক্সপার্ট আলেমরা থাকেন, এবার যদি মনে করেন এই 2025 সালে দেখা গেল উঠানো হয়েছে 1,40,000 কোটি টাকা, এটা খুব অল্প টাকা, আরো বেশি উঠানো যাবে। আমি বোঝানোর জন্য বলতেছি 1,40,000 কোটি টাকা। এখন এই 1,40,000 কোটি টাকা উত্তোলন করার পরে সরকার যদি দেশের 70 লক্ষ বেকার যুবককে ডেকে আনেন,
70 লক্ষ বেকার যুবককে ডেকে এনে প্রত্যেকের হাতে যদি 2 লক্ষ টাকার চেক দেয়, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 1,40,000 কোটি টাকা। তাহলে এক বছর সারা দেশ থেকে 1,40,000 কোটি টাকা জাকাত উঠাইয়া 70 লক্ষ বেকার যুবকের হাতে দিয়ে সরকার যদি বলে যাও গিয়ে এগুলা দিয়ে ছোটখাটো টুকটাক ব্যবসা আরম্ভ করো, আর টাকা এটা খাও না ব্যবসা করো, প্রতিটা উপজেলায় আমাদের অডিট অফিসার আছে, অডিট অফিসার দেখবে এক বছরে 70 লক্ষ বেকারের যদি কর্মসংস্থান হয়, এই ফর্মুলায় যদি আগামী 10 বছর জাকাতের টাকা উত্তোলন করে অসচ্ছল এবং বেকারদের কর্মসংস্থানের জন্য এই পদ্ধতি কাজে লাগানো হয়, জোরে বলেন 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2025 পর্যন্ত যারা এই দেশে রাজনীতি করেন সকলেই বলেছেন দেশকে দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বানাবো, বানাতে পারেন নাই, আপনারা ব্যর্থ হয়েছেন। আমরা এবার বলবো আমাদের আলেমদের হাতে দায়িত্ব দেন, 10 বছরে বাংলাদেশকে বদলে দেওয়া হবে। চাপাবাজি করে যাই নাই, আপনাকে ফর্মুলা বুঝাই দিয়ে গেছি। যদি ফর্মুলা বুঝেন তো ভালো, না বুঝলে আবার ইউটিউব থেকে আলোচনা শুনে নিয়েন। এই পদ্ধতি চললে কোনো গরিব থাকবে না। পৃথিবীতে কি এ ধরনের পরিস্থিতি এসেছিল? হ্যাঁ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় মানুষ যাকাতের টাকা নিয়ে ঘুরছে, কিন্তু যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ যেন এই রকমের